সি এর জন্য সমাধান করো এবং সমাধানটি লিখে বসাও। আমাদের আছে ঋণাত্মক 5c লেস অর ইকুয়াল 15, অর্থাৎ ঋণাত্মক 5 গুণ c 15 এর ছোট বা সমান। তাহলে ঋণাত্মক 5 গুণ c 15 এর ছোট বা সমান। আমি শুধু এটাকে পুনরায় একটু বড় করে লিখেছি। তাহলে তুমি যদি c এর জন্য সমাধান করতে চাও, শুধু এই c কে বিচ্ছিন্ন করতে যাচ্ছি আমি ঠিক এখানে, অথবা হয়তো বাম পক্ষে। এটা ঠিক এখন ঋণাত্মক 5 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে বাম পক্ষে c পাওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে আমরা এই অসমতার উভয় পক্ষকে গুণ করতে পারি ঋণাত্মক 5 এর বিপরীত রাশি দিয়ে অথবা ঋণাত্মক 1/5 দিয়ে। আমাকে শুধু আমরা চাই ঋণাত্মক 1/5 দিয়ে গুণ করতে, গুণ ঋণাত্মক 5 গুণ c, এবং আমরা এটাও গুণ করতে চাই 15 গুণ ঋণাত্মক 1/5। আমি শুধু এই অসমতার উভয় পক্ষকে গুণ করছি ঋণাত্মক 5 এর বিপরীত রাশি দিয়ে, কারণ এটা ঋণাত্মক 5 এর সাথে বাদ হয়ে যাবে এবং আমাকে শুধু c এর সাথে রেখে যাবে। আমি এখানে এখনো অসমতাটি আঁকিনি, কারণ আমাদের মনে রাখতে হবে আমরা যদি কোনো একটি অসমতার উভয় পক্ষকে একটি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, তোমাকে অসমতাটি ঘুরিয়ে দিতে হবে। আমরা উভয় পক্ষকে গুণ করছি ঋণাত্মক 1/5 দিয়ে, যেটা সমতুল্য হচ্ছে উভয় পক্ষকে ঋণাত্মক 5 দিয়ে ভাগ করা। তো আমাদের প্রয়োজন এই আকৃতিটাকে ছোট বা সমান থেকে বড় বা সামনে রূপান্তর করা। তাহলে ঋণাত্মক 1/5 গুণ ঋণাত্মক 5 হলো 1, তাহলে বাম পক্ষে হতে যাচ্ছে c। এটা বড় বা সমান 15 গুণ ঋণাত্মক 1/5 এর, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক 3। আমাদের সমাধান হচ্ছে তাহলে c ঋণাত্মক 3 এর বড় বা সমান। এটা লিখে বসানো যাক। এটা হলো সংখ্যা রেখা। ধরা যাক এটা 0, ঋণাত্মক 1, ঋণাত্মক 2, ঋণাত্মক 3। আমি উপরে যেতে পারি 1, 2, এবং তাহলে c হচ্ছে ঋণাত্মক 3 এর বড় বা সমান। তাহলে এটা 3 এর সমান হতে পারে। তো আমি ঠিক ওইখানে এটা পূর্ণ করেছি এবং এটার সাথে সাথে আরো বড়। তো এই সকল মান আমি সবুজ দিয়ে পূর্ণ করছি। তুমি যাচাই করতে পারো যে এটা মূল অসমতায় কাজ করে, এমন কিছু নাও যেটার কাজ করা উচিত। আচ্ছা, 0 এর কাজ করা উচিত হবে। 0 হচ্ছে তাদের মধ্যে একটি সংখ্যা যা আমরা পূর্ণ করেছি। ঋণাত্মক 5 গুণ 0 হলো 0, যেটা হচ্ছে 15 এর থেকে ছোট বা সমান। এটা হচ্ছে 15 থেকে ছোট। এখন চেষ্টা করা যাক ওই সংখ্যা নিয়ে যা এটার বাইরে। আমি একে নিই যাতে করে আমি এই দিকে সংখ্যা রেখা চালিয়ে যেতে পারি। তোমরা হয়তো এখানে ঋণাত্মক 4 নিতে পারো। ঋণাত্মক 4 কে অন্তর্ভুক্ত করা উচিত হবে না। তাহলে যাচাই করা যাক যে ঋণাত্মক 4 কাজ করে না। ঋণাত্মক 4 গুণ ঋণাত্মক 5 হলো ধনাত্মক 20, এবং ধনাত্মক 20 15 থেকে ছোট নয়। এটা ভালো যে আমরা ঋণাত্মক 4 কে অন্তর্ভুক্ত করিনি। তাহলে এটা আমাদের সমাধান। এটা হলো সেই সমাধান যা লিখে বসানো হয়েছে, যা আমি আরেকটি সবুজ রঙে করতে চাই। এটা এমনটি দেখায় তাহলে।